আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে ৩য় রমজান। এখানে হচ্ছে আমি আগের দিনের যে বিছানা চাদর সেটা তো চেঞ্জ করলাম বলছি। তো এখন হচ্ছে আমি বিছানাটা গুছায় নিব। আজকে শরীরটা খুবই খারাপ লাগতেছে, কারণ হচ্ছে আজকে সেহরি না খায় রোজা রাখতে হয়েছে। আসলে ইমোর একটা খুবই বাজে হ্যাবিট, সেটা হচ্ছে যে সেহরির সময় হোক আর সকালবেলায় হোক অ্যালার্মটা বন্ধ করে দেয়, তারপর ঘুমাইতে থাকে। মানে ওর এই বাজে স্বভাবের জন্য হচ্ছে অনেক সময় অনেক জায়গায় যেতে লেট হয়েছে, আর অনেক রোজায় হচ্ছে সেহরি খেতে পারিনি। তো এখানে হচ্ছে আমি আজকে শুধু মাছ ভুনা করবো, আর কিচ্ছু রান্না করবো না, আমার খুবই শরীর খারাপ লাগতেছে। আর এখানে হচ্ছে ডিম আর আলু সিদ্ধ দিচ্ছি, হচ্ছে ডিম চপ আর আলু চপ করবো। তো এখানে হচ্ছে আমি মাছ ভুনার জন্য তেল গরম করতেছি, আর এই যে শুধু মাছের মাথাগুলো ভুনা করব। তো আমি এখানে হচ্ছে আগেই মশলা, পেঁয়াজ আর হচ্ছে জিরা বাটা বেটে রাখছিলাম। তো এখানে হচ্ছে এটা দিয়ে দিতেছি, তারপর হচ্ছে এটা একটু তেলে হচ্ছে গরম মানে ভাজা নিব, তারপরে আস্তে আস্তে হচ্ছে হলুদ লবণ মরিচ যা যা লাগে সব দিয়ে দিব। তো যারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন যে আমি আদা রসুন বাটা খাই না। তো আমি এখানে পাঙ্গাস মাছ ভুনায় হচ্ছে একটু টমেটো দিলাম। আমি আসলে সবসময় টমেটো দিই না মাছ ভুনায়। তো আমি বেশিরভাগ সময় হচ্ছে টমেটো ছাড়া ভুনা করি, কিন্তু মাছের মাথাটা খাওয়ার সময় হচ্ছে আমার সব সময় হচ্ছে একটু টমেটো দেওয়াই লাগবে। তো এখানে হচ্ছে আমি একটু ঝোল দিয়ে দিচ্ছি বেশি করেই, কারণ মাছটা আমি হালকা করে ভাজছিলাম। তো এইখানে হচ্ছে আমি একটু তেঁতুলের টক দিয়ে দিতেছি। এটা হচ্ছে আমার আম্মুকে দেখতাম সব সময় মাছের মাথা ভুনার সময় হচ্ছে একটু তেঁতুলের টক দিত। তারপরে এখানে হচ্ছে আমি একটু শুকনো মরিচ করে নিতেছিলাম, কারণ আলুর চপ আর ডিম চপে দিব তাই। তো এখানে হচ্ছে আমি এই যে আলুটা একটু ম্যাশ করে নিছি, তারপর একটা কড়াইতে একটু কাঁচামরিচ পেস্ট দিয়ে হচ্ছে আমি ডিম চপের জন্য হচ্ছে মশলা তৈরি করে নিব, আলুর সাথে যে মশলাটা দিব সেটা। তো এখানে আমি একটু সামান্য লবণ হলুদ গুঁড়ো একটু সামান্য দিব, আর একটু চাট মশলা দিব। তো দিয়ে তারপরে হচ্ছে আমি আলুটা এটার মধ্যেই হচ্ছে ম্যাশ করে নেব, তারপরে হচ্ছে আলু ডিম চপের শেপ করব। তো ঠান্ডা হওয়ার পরে আমি হচ্ছে ডিম চপে শেপ করে নেব। যে এখন হচ্ছে আমি আলুটা ভালো করে ম্যাশ করে নিতেছি, তারপর একটু আমি হাত দিয়ে ডলে নেব, কারণ হচ্ছে খুন্তিতে তো এত ভালো ম্যাশ করা যায় না। তো আমি আগে হচ্ছে ডিম চপটাতে এত মশলা দিতাম না, কিন্তু আসলে তখন ভালো লাগতো না খাইতে, এখন ইদানিং একটু ভালোই লাগে খাইতে। তো যাই হোক, আমি ডিম চপটা বেসন দিয়েই করবো, আর এখানে কিছু ডিম চপ হচ্ছে ইমুর জন্য রাখছি, আর বাকিটা আমার জন্য। এই মশলা গরম গরম ভেজে দিব, আর এখানে হচ্ছে পাকোড়া ভাজতেছি, আর ডিম চপ আলুর চপ আমি ভেজেই নিচ্ছি। তো আমার পাকোড়াগুলো হয়ে গেছে, আর আমি আগের দিনের কিছু পাকোড়া ছিল, এগুলো হচ্ছে আমি এখন মুড়ির জন্য মাখায় নিব। আর ছোলা আছে একটু, সেটাও মুড়ির জন্য মাখায় নিব। আর এগুলো শুধু শুধু খাবো। আর এইখানে হচ্ছে একটু মুড়ি বের করে নিচ্ছি, আসলে আমাদের পাশের রুমে ওরা হচ্ছে ইফতারি দিব, তাই এখানে হচ্ছে আমি একটু বেশি করেই ভাজতেছিলাম। আমি একা একা এতগুলো তো আর খাইতে পারবো না, তো হচ্ছে পাশে যে আছে তার মানে পাশের পাশে যে আছে তাকে একটু দিব, তাই একটু বেশি করেই করলাম। তো এখানে হচ্ছে আমার জন্য ডিম চপ আলুর চপ পেঁয়াজু আর হচ্ছে মুড়ি নিয়ে আমি ইফতারি করতে বসছি। পানির বোতলটা এভাবে রাখার কারণ হচ্ছে আনাসবাবু ঘুম থেকে উঠে গেছে, ও হচ্ছে বিরক্ত করবে, ও আগেই উঠে গেছে। ও আজকে ইফতারির সময় আমি যখন বানাইতেছিলাম তখনই ও ঘুম থেকে উঠেছিল, তো হচ্ছে খেলতেছে। আনাস আমার সাথে ইফতারি করার সময় কী ইফতারি করে জানেন? ও হচ্ছে শসা খায় আর হচ্ছে খেজুর খায়, ও ভাজা পোড়া খায় না। আর হচ্ছে এই যে ক্যামেরাতে ভিডিও করতেছি, তাই ও হচ্ছে আমার আঙুল দাঁড়াইতেছে কেন করতেছি। তো এখানে হচ্ছে এই দুইটা আলুর চপ আমি ইমুকে বানাই দিয়েছিলাম, তো ইমু আর খাইনি, তো আমি খাই নিলাম। আর এখানে হচ্ছে আমি একটু নুডলস সিদ্ধ করে নিচ্ছি, আমার খুবই ক্ষুধা লাগছে বাইরে থেকে এসে। তো আর এখানে চাও করে নিচ্ছি, আগে চা খাবো তারপর নুডলস খাবো, কারণ আমার খুবই মাথা ব্যথা করতেছিল। তো চাটা আসলে খাইলে একটু রিফ্রেশ লাগে, আর তারপর হচ্ছে ক্ষুধা অনেক লাগছে, নুডলস খাবো তাই। তো এখানে হচ্ছে রাতে আমি যে সেই আগের দিনে যে বাঁধাকপি ভাজি ছিল সেটা নিচ্ছি, আর এখানে যে আগের দিনে যে লোতে ছিল সেটা, আর হচ্ছে মাছের মাথা বোনা। তো আজকে এটা দিয়েই হচ্ছে রাতের খাওয়া দাওয়া শেষ করব। তারপর হচ্ছে সেহরির সময় আমি একটু আগেই ঘুম থেকে উঠছি, ওইটা হচ্ছে এই ভর্তাগুলো করব। যেমন হচ্ছে একটু বেগুন ভর্তা করব, ঢেঁড়স ভর্তা করব, একটু টমেটো ভর্তা করব। তাই এখানে হচ্ছে আমি বেগুনগুলো পোড়ায় নিতেছি, তারপরে হচ্ছে আমি এখানে হচ্ছে ঢেঁড়সটাও সিদ্ধ দিয়ে দিব, তারপর হচ্ছে টমেটোটা সিদ্ধ দিব। তো পরে হচ্ছে আমি সব কিছু দিয়ে মাখায় নিব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবার যদি ভালো লাগে ভিডিওতে একটা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ ভিডিওতে দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ।